তাফসিল মানে কি? ঘোষণা পত্র। এটা হ্যাঁ ঘোষণা, এটা লেখা রাখবেন। যেমন এখানে লাকিন্না, এটা অর্থ আমরা বলেছি, এটা আমরা সামনে পড়বো, কারণ এটা আপনাদের এখন যদি পড়ে রাখেন সামনে এই জাতীয় একটা আলাদা চ্যাপ্টার আছে যেখানে এই শব্দগুলোর অর্থ আমরা আলাদা করে পড়বো। তাহলে ওয়া মানে কি বললাম? তাফসিল মানে ঘোষণাপত্র। আল কিতাব কিসের ঘোষণা? কিতাবের ঘোষণা। লা মানে নাই, রাইবা সন্দেহ, ফিহি তার মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? যেটা কোথা থেকে এসছে? রব্বিল আলামিনের পক্ষ থেকে এটা এসছে, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। বহু জায়গায় আছে এইরকম যে তানজিলুম মির রব্বিল আলামিন, বোঝায় কি আছে? তানজিল মানে কি বলেন তো? নাজিল। তানজিল কি থেকে এসছে? নাজিল। বুঝতে পারছেন কিনা? তানজিল যে নাজিল, এটা কার পক্ষ থেকে নাজিল? মির রব্বিল আলামিন। তানজিলুম মির রব্বিল আলামিন। তানজিলুম মির রব্বিল আলামিন মানে কি? এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোথাও কোথাও লোকেরা প্রশ্ন করেছে ওয়া এবং, ওয়া মানে কি এবং, মা মানে কি? মা মানে কি? মা মানে ওয়ামা রব্বুল আলামিন। শয়তান ফেরাউন আবার জিজ্ঞেস করে ওয়ামা রব্বুল আলামিন, আবার রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন আবার কি? এটা কি অন্য জিনিস নাকি? ও মনে করছে যে রব্বুল আলামিন কি এটা জিনিস। হ্যাঁ, ও তো নিজেই মনে করছে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এইভাবে সে ঘোষণা করেছিল। এই জন্যে ওয়ামা রব্বুল আলামিন, ওয়া মানে কি বললাম? এবং, মা মানে কি? মা মানে কি? রব্বুল আলামিন কি? ওয়ামা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কি? কোথাও কোথাও আছে যালিকা রব্বুল আলামিন। যালিকা মানে কি? উহা, ওই তিনি হচ্ছেন কি? রব্বুল আলামিন। উনি হচ্ছেন যালিকা রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। অন্য জায়গায় আছে ক্বালু। ক্বালু মানে আপনি কি পড়েছিলেন? ক্বালু তারা বলল, ক্বালু তারা বলল, আমান্না আমরা ঈমান এনেছি। আমান্না দেখেন এই যে না, ক্বালু আমান্না আমরা ঈমান এনেছি। বি মানে প্রতি, বি মানে প্রতি। আমরা কার প্রতি ঈমান এনেছি? রব্বিল আলামিন। কার প্রতি আমরা ঈমান এনেছি? ক্বালু আমান্না বিরব্বিল আলামিন। বলেন তো ক্বালু মানে কি? তারা বললো। আরেক দিকে কাজ শুই না বললে হবে না, খেয়াল রাখতে হবে। ক্বালু তারা বললো, তারা কি বললো? আমান্না মানে কি? আমরা ঈমান এনেছি। আমরা কিসের প্রতি ঈমান এনেছি? বিরাব্বিল, বি মানে প্রতি। কার প্রতি আমরা ঈমান এনেছি? রাব্বিল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি। এটাও অনেক জায়গায় এসছে। আবার বলেন তো ক্বালু মানে কি? আমান্না আমরা ঈমান এনেছি। কার প্রতি ঈমান এনেছি? বিরাব্বিল আলামিন। কার প্রতি? বিরাব্বিল আলামিনের প্রতি। কোথাও কোথাও এইরকম আছে ওয়া মানে এবং, ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তা, নিশ্চয়ই তা, লাতানজিলু, লাতানজিলু, লা মানে কি? অবশ্যই, তানজিল মানে কি? নাজিল হয়। ওয়া ইন্নাহু লাতানজিলুম মির রব্বিল আলামিন। এটা কার পক্ষ থেকে এসেছে? নিশ্চয়ই তা রব্বের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। হ্যাঁ জি, বিমা উনজিলা, সেটা হতে পারে। আবার কোথাও আছে ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন। এটা কার পক্ষ থেকে এসেছে? রবের নাজিল, জগৎ সমূহের রবের, অবশ্যই তা জগৎ সমূহের রবের নাজিল। এভাবেও কোথাও আসছে। অন্য জায়গায় আপনি দেখবেন সেভাবে আছে ফালিল্লাহি। ফা মানে কি পড়লাম আমরা? লিল্লাহি। লি মানে কি? জন্যে। আর আল্লাহ ফালিল্লাহি, তাইলে অতঃপর আল্লাহর জন্য কি? ফালিল্লাহিল হামদু। আলহামদু মানে কি? প্রশংসা। ফালিল্লাহিল হামদু, কার জন্য প্রশংসা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা। সে আল্লাহর পরিচয় দিল রব্বিস সামাওয়াতি। রব্বি মানে কি? রব। তিনি কিসের রব? আসমান সমূহের। রব্বিস সামাওয়াতি, ওয়া এবং, রব্বি মানে কি? আল আরদি মানে কি? জমিনের। তিনি কার রব? আসমান সমূহের রব এবং জমিন সমূহের রব। তিনি কি? আরো কিছু আছে, তিনি রব্বিল আলামিন। আরো কিসের রব? তিনি জগৎ সমূহের রব। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ালো? ফা মানে কি? লিল্লাহি, ফা
লিল্লাহি আলহামদু রাব্বি কে? এই আল্লাহর এবার বর্ণনা দিচ্ছে। আল্লাহর তিনি কি রব, মানে কিসের রব? as-samawati আসমান সমূহের, ওয়া রাব্বি আল আরদি জমিনের রব। তাহলে জমিনের রব এবং আসমান সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। তিনি আরো কার রব? রব্বিল আলামিন। তিনি কিসের রব? জগৎ সমূহের রব আল্লাহর জন্য। এই জায়গাটাতে রাব্বিল আলামিন অথবা লিল্লাহি রাব্বিল আলামিন এই জাতীয় ক্যাটাগরির লাস্ট যে বাক্যটা আপনি দেখবেন, ফা ফা মানে কি পড়লেন? ইন্না মানে কি? হোম মানে তারা, হোম মানে তারা। ফা ইন্না হোম কয়টা শব্দ? তিনটা না? ফা মানে কি? ইন্না হোম নিশ্চয়ই তাদের অবস্থাটা কি? আদুউল, তারা শত্রু। আদুউন মানে কি? ফা ইন্নাহুম আদুউল লি, লি এবং ইয়া। লি মানে কি? এক্স্যাক্টলি, লি মানে জন্য আর ইয়া মানে আমার। তাইলে নিশ্চয়ই তারা আমার জন্য শত্রু। ইল্লা মানে কি পড়ছেন? ব্যতীত। ইল্লা রাব্বাল আলামিন, সবই আমার শত্রু। বন্ধুকে আল্লাহ। আর রহমান আর রহিম এর অর্থ কি পড়েছিলেন বলেন তো? পরম দয়ালু, পরম মেহের, পরম দয়ালু, পরম করুণাময়, পরম মেহেরবান, তাই না? এক জায়গায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিলকিসের কাছে চিঠি লেখেন, সেই চিঠির ভাষা কি ছিল বলুন তো? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বলেন তো, ইন্নাহু নিশ্চয়ই তা কা থেকে? সুলাইমানের পক্ষ, ইট ইজ ফ্রম সুলাইমান। ওয়া এবং ইন্না নিশ্চয়ই, হু তা, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, অথবা পরম করুণাময় আল্লাহর নামে, তাই না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এটা গিয়েছে। এই রকম আছে কোরআন, অন্য জায়গায় আছে, অন্য জায়গায় আছে, একটু দেখেন। সেটা হচ্ছে এই এই বিসমিল্লাহ, ঠিক আছে। তানজিলুম মিনার রহমানির রহিম। তানজিলুম মিনার রহমান, এই যে রহমান আর রহিম। তানজিল মানে কি পড়ছিলেন? নাজিল, নাজিল তানজিল কার পক্ষ থেকে? রহমান এবং রহিমের পক্ষ থেকে, মানে পরম করুণাময় এবং দয়াবান আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। আবার আছে অন্য জায়গায়, ওয়া এবং ইলাহু কুম, ইলাহু এবং কুম, তোমাদের ইলাহ, তোমাদের ইলাহ না, আলা না, তোমাদের ইলাহ, তোমাদের ইলাহ কেমন? ইলাহুন, একজন ইলাহ, ওয়াহিদুন, কয়জন? তোমাদের ইলাহ কয়জন? তোমাদের ইলাহ একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। লা ইলাহা, লা মানে কি? ইলাহ, ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আর রহমান আর রহিম, তাই না? তাহলে কি হলো এখানে বলেন তো? ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহুকুম মানে কি? তোমাদের ইলাহ, ইলাহুন কয়জন? ওয়াহিদ। তোমাদের ইলাহ কয়জন? ইলাহ একজন ইলাহ। লা ইলাহ ইন্না হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তোমাদের ইলাহ একজন ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি কি? ওই যে হুয়ার রহমান আর আর রহিম। হ্যাঁ, মেহেরবান, যেটাই বলেন। এরপরে আসেন আপনারা ইয়েতে পড়েন, যেটা ইয়েতে সূরা আল হাশরের মধ্যে আপনারা পড়েন, হুয়াল্লাহুল্লাযী, হুয়া মানে কি? হুয়াল্লাহু, তিনি কে? আল্লাযী লা নেই ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি কি? আলিমু, তিনি কি? আলেম মানে কি? জ্ঞানী। আলিমুল, তিনি কিসের জ্ঞানী? আল গায়বি, কিসের জ্ঞান? অদৃশ্যের জ্ঞানী, অদৃশ্যের জ্ঞানী,
আলেম তো অদৃশ্যের জ্ঞানী, ওয়া শাহাদাতি দৃশ্যের। শাহাদা শব্দের অর্থ আমরা বলেছিলাম দুটো শব্দ, দুটো অর্থ, একটা সাক্ষ্য আর একটা কি দেখা। একটা হলো শাহাদা আর একটা কি দেখা, সাক্ষ্য দেয়া আর একটা হলো দেখা, বাবা দৃশ্যায়ন। তাইলে দৃশ্যের এবং অদৃশ্যের তিনি কি আলিমুল গায়বি ওয়া শাহাদাতি। এরপরে কি হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময় এবং দয়ালু। তাইলে এই আর রহমানুর রহিম কতগুলো আয়াতে দেখেন তো এসছে, আরো কিছু আয়াতে এসছে, আমরা সেই আয়াতের দিকে যাচ্ছি না। এই আয়াতগুলো আপনারা খেয়াল করেন তো। হুয়া মানে কি আল্লাহ, তিনি কে আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আলিমু জ্ঞানী, আলেম কিসের জ্ঞানী গায়েবের, গায়েব মানে কি ওয়া আশ-শাহাদাতি দৃশ্যের, দৃশ্যের এবং অদৃশ্যের জ্ঞানী। হুয়া তিনি, তিনি কি আর রহমান আর রহিম, হুয়ার রহমান আর রহিম। এরপরে আমরা যে বিষয়টা দেখি তা হলো ইয়াউমিদ্দিন, কি মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহাতে। এবার দেখি আমরা কোরআনে ইয়াউমিদ্দিনের ব্যবহারটা কি কি আছে। তাইলে সেই জায়গায় আমাদের অনেকগুলো ধরেন তৈরি হয়ে যাবে যে এই শব্দগুলোর ব্যবহার। এটা একটা ফ্রেজ, আমি এটাকে আপনাদেরকে শীট দিয়ে দিচ্ছি। ইয়াউমিদ্দিন মানে কি আমরা পড়েছিলাম, ইয়াউ মানে কি আর দিন মানে কি বিচার বা প্রতিদান। ইয়াউমিন মূলত প্রতিদান, ইয়াউমিন মানে কি প্রতিদান। তাহলে ইয়াউমিদ্দিন মানে কি প্রতিদানের দিন, প্রতিদানের দিবস, প্রতিদানের দিবস। এখন সূরা ফাতিহা আমরা পড়েছিলাম মালিকি, মালিকি মানে কি মালিকি ইয়াউমিদ্দিন, কিসের দিন, কিসের মালিক বিচার দিবসের মালিক। তারপরে আসেন অন্য জায়গায় আছে হাদা, হাদা মানে কি হাদা মানে কি ইহা, হাদা মানে কি যালিকা মানে উহা, হাদা ইহা এক্স্যাক্টলি নুজুলুহুম, নুজুলু এবং হুম এক্স্যাক্টলি। কিন্তু নুজুলের শব্দটা কোরআনে অন্য অর্থে ব্যবহৃত হয়েছে। নুজুলুন মানে হচ্ছে আপ্যায়ন, আতিথেয়তা, হসপিটালিটি। এর অর্থ কি হসপিটালিটি, আপ্যায়ন, আতিথেয়তা। নুজুল এটা ওই নাজিল থেকে এসে, এই কোথাও নাজিল হওয়া মানে কি কোথাও অবস্থান করা, কোথাও নামা। ইয়ানজিল মানে কি নামা, নাজিল হওয়া। তাহলে ওইখানে গিয়ে ওরা নামতেন, থাকতেন, সেইখান থেকে বলা হয় নুজুল, আপ্যায়ন, আতিথেয়তা। বুঝতে পেরেছেন? তাহলে নুজুলের অর্থ কি পড়লেন বলেন তো? কোরআনে অনেক জায়গা আছে নুজুলাম মিন গাফুরির রহিম। নুজুলান মানে হচ্ছে আতিথেয়তা, আপ্যায়ন। তাহলে হাদা মানে কি ইহা, নুজুলুহুম তাদের আপ্যায়ন, আতিথেয়তা। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কবে? বিচারের দিবসে, প্রতিদানের দিবসে। প্রতিদানের দিবসে এটি হচ্ছে তাদের আপ্যায়ন। এই আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য করে রেখেছেন। এরপরে আসে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, ওয়া মানে এবং কালু, এই যে এখানে পড়ে এসেছেন কালু, কালু মানে কি তারা বলল, ওয়াকালু এবং তারা বলল ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলানা, ইয়া মানে কি হে, ইয়া হে, ওয়াইলা এবং না, ওয়াইলুন, ওয়াইলুন মানে কি ওয়াইলুল লিকুল্লি, ওয়াইল মানে কি ধ্বংস, ওয়াইলুন মানে কি আমাদের ধ্বংস, একজন না মানে আমাদের, এই তো পেরে গেছেন দেখছেন। ওয়াইলানা আমাদের, হায় আমাদের ধ্বংস, তারা ধ্বংস আফসোস করছে, হায় আমাদের ধ্বংস। ও টু আস, এটা কি ইয়াসিন? হ্যাঁ না, এটা ইয়াসিন না, এটা হচ্ছে সূরা সাফফাতে। ওয়াকালু ইয়া ওয়াইলানা, এবং তারা বলবে হায় আমাদের ধ্বংস, হায় আফসোস। হাদা, হাদা মানে কি ইহা, ইহা ইয়াউমুদ্দিন। আজকে তো বিচারের প্রতিদানের দিবস, আজকে তো যা যা করা হয়েছে তারই প্রতিদান দেওয়া হবে, তার বাইরে কিছু না। ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন। এরপরে আসে অন্য জায়গায় ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা, ইয়াসআলু যে সওয়াল করে, তারা আপনাকে কি করে সওয়াল করে। কিসের সওয়াল করে? আইয়ানা মানে কবে, এটা আপনারা পড়ে এসেছিলেন, এটা আপনারা পড়ে এসেছিলেন কিন্তু। আইয়ানা, আইয়ু, আইয়ানা, আইনা, হ্যাঁ কি আইয়ানা মানে কি তারা
প্রশ্ন করে, ইয়াসআলুনা কানাই ইয়াসআলুনা, তারা প্রশ্ন করে আইয়ানা কবে, ইয়াউমুদ্দিন বিচার দিবস কবে। তারপরে আসেন ওয়া ইন্না আলাইকা লা'নাতা, এরপরে আছে ইলা ইয়াউমিদ্দিন। ওয়া মানে কি, ইন্না আলাইকা, আলা মানে উপরে, কা মানে তোমার, নিশ্চয়ই তোমার উপরে, তোমার উপরে, আপনার না, শয়তানের কথা বলা হচ্ছে, তোমার উপরে। ওয়া ইন্না আলাইকা আল-লা'নাতা, তোমার উপরে কি, লানাত, লানাত মানে কি, অভিশাপ। ইলা মানে দিকে, পর্যন্ত, ইলা মানে পর্যন্ত, আরেকটা আনটিল, আনটু ইয়াউমিদ্দিন, কবে পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত তোমার উপর লানত। কার উপর লানত, শয়তানের উপর। তোমার উপর আল্লাহর লানত বিচার দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপর, আল্লাহর উপর, আল্লাহর পক্ষ থেকে কি লানত। এটাও আছে। আবার ও নিজেই এই কথা বলেছে, ওয়া ইন্না আলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া, আবার বলেন ইন্না আলাইকা, তোমার উপর, লানাতি, লানাত এবং ইয়া মানে কি, আমার লানত তোমার উপর। কার লানত, আল্লাহর লানত, আমার লানত তোমার উপর। ইলা ইয়াউমিদ্দিন, ইলা মানে কি, কি বলেছিলাম, পর্যন্ত। ইলা মানে কি, পর্যন্ত, কবে পর্যন্ত, ইয়াউমিদ্দিন পর্যন্ত তোমার উপর আমার লানত। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, লানাতি, ইয়া লানাত তো লানতই, আর ইয়া মানে হচ্ছে আমার লানত তোমার উপর। আল্লাহ বলছেন তোমার উপর আমার লানত কিয়ামত পর্যন্ত অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে আস-সিরাত আল মুস্তাকিম, সেটা কি, আস-সিরাত আল মুস্তাকিম, আস-সিরাত আল মুস্তাকিম মানে কি, সরল পথ, আস-সিরাত আল মুস্তাকিম। এখন কোরআনে আছে আস-সিরাত আল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমত আমরা দেখছি কি আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি মানে কি দেন, হেদায়েত দিন, আর না মানে আমাদের। ইহদিনা মানে কি, আমাদের হেদায়েত দিন। ইহদিনা, আমাদেরকে হেদায়েত দিন, কিসের, আস-সিরাত পথ, আল মুস্তাকিমা সরল পথ, আমাদেরকে সরল পথ দেখান, আমাদেরকে দেখান সরল পথ। এখন এখানে দেখছি আমরা এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অন্য জায়গায় আপনি দেখবেন ইহদিনা এর পরিবর্তে আছে হাদা। হাদা মানে কি পড়েছেন, আস-সিরাতাল মুস্তাকিম, হাদা, এটা কি, এটা কি, হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা সিরাতুম মুস্তাকিম, এটা কি পথ, সরল পথ। হাদা সিরাত, এক্স্যাক্টলি, হাদা সিরাতুল মুস্তাকিম। এই জায়গায় কি আছে, ইন্না মানে কি, ইন্না মানে কি, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, রাব্বি আমার রব, ওয়া রাব্বুকুম তোমাদের, রাব্বুকুম মানে কি, তোমাদের রব, নিশ্চয়ই আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। ফা তাইলে কি, ফা মানে নো, অতএব, সুতরাং উবুদু হু, তোমরা ইবাদত করো, হু মানে কি, তার, তোমরা তার ইবাদত করো। হাদা ইহাই সিরাতুম মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম মানে কি, সরল পথ, মানে কি, তার ইবাদত করা, আল্লাহর ইবাদত করাই হলো সরল পথ। এখন আপনি যদি মনে করেন যে আল্লাহর ইবাদত না করেই অন্য কিছু করলেও সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে, তাহলে দ্যাট ইজ আপ টু ইউ। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহর ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহর ইবাদত করাটাই সিরাতে মুস্তাকিম। ওয়া এটা অনেক জায়গা আছে, এই আয়াতটি অনেক জায়গা আছে, এটা আপনারা খেয়াল করবেন। এরপর আছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, এটা সূরা ইয়াসিন আছে না, ওয়া এবং আন মানে যে, আন মানে কি, উবুদু মানে কি পড়লেন, এই যে মাত্র পড়লেন, তোমরা ইবাদত করো, নি মানে কি, আমাকে, এই যে এখানে আমরা ইয়া নি না পড়ে এসেছিলাম, নি মানে কি, আমাকে ইবাদত করো। কার ইবাদত, আমাকে, আল্লাহ বলছেন তোমরা ইবাদত করো, কাকে, আমাকে তোমরা ইবাদত করো। এরপরে আছে
হাদা সিরাতুল মুস্তাকিম, এই যে আবার হে হাদা হাদা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তার মানে আল্লাহর ইবাদতটাই সিরাতে মুস্তাকিম, এটা তিনি অনেক জায়গায় বলছেন। এটা এই জন্য বলছি যে এই শব্দটা এতটুকু পর্যন্ত আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে অন্য জায়গায় আছে ইন্না মানে কি বলেছিলাম, রব্বি মানে আমার রব, ইন্না রব্বি মানে কি নিশ্চয় আমার রব, আলা মানে কি সিরাত মানে কি মুস্তাকিম। আল্লাহ কিসের উপরে আছেন, সরল পথের উপরে আছেন। আল্লাহকে কোথায় পাওয়া যাবে, সরল পথে তাকে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে, কারণ উনি তো ওইখানে আছেন, বাঁকা পথে উনি নাই। তাকে খুঁজতে হলে, তাকে পেতে হলে ওই সরল পথেই যেতে হবে। তিনি বলেছেন ইন্না রব্বি, অন্য জায়গায় তিনি বলেছেন ওয়া এবং হুয়া, তিনি আলা সিরাতিম মুস্তাকিম, তিনি কোথায় আছেন, এবং তিনি অর্থাৎ তিনি আল্লাহ কিসের উপর আছেন, সরল পথের উপর তিনি আছেন। সেটাই অন্য জায়গায় জি রব্বির জায়গায় এক্স্যাক্টলি এখানে হ্যাঁ প্রোনাউন করে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখছি যে আলা অথবা ইলা, কোথাও কোথাও আমরা দেখছি কি আলা মানে উপরে, তিনি কিসের উপর আছেন, সরল পথের উপর আছেন। আবার কখনো কখনো সরল পথের প্রদর্শন করতে তার কাছে ইয়ে করা হয়েছে। অন্য জায়গাগুলোতে আপনি দেখবেন সিরাতে মুস্তাকিমের বহু ব্যবহার আছে কোরআনে। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতে মুস্তাকিম, সূরা বাকারাতে আছে। এখানে আমরা দেখি ইয়াহদি মানে কি তিনি হেদায়েত দেন, ইয়াহদি মানে কি তিনি হেদায়েত দেন, মান মানে যে সে যাকে তাকে, তাই না, যে সে যাকে তাকে, ইয়াশা ও তিনি চান, ইয়াহদি তিনি হেদায়েত দেন, ইয়াহদি যে হেদায়েত, শাআ ইনশাআ চাওয়া, তাই না, ইয়াশাউ মানে কি তিনি চান, মান যাকে তাকে তিনি চান, তিনি হেদায়েত দেন, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ওই যে তিনি যাকে চান তাকে হেদায়েত দেন কিসের, তাকে তিনি সরল পথের পথ দেখান। এটা কোরআনে আপনি দেখবেন যে এক জায়গায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল মানে বলুন, কুল মানে কি লিল্লাহি মানে কি আল্লাহর জন্য, আল মাশরিকু মানে কি মাশরিক মানে পূর্ব, মাশরিক মানে কি ওয়া আল মাগরিব মানে কি, তাহলে পূর্বের মালিক কে, পশ্চিমের মালিকও কে, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, যাকে ইচ্ছা তিনি কি করেন, তিনি সরল পথের হেদায়েত দেন। আমি বেশি জটিল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসছি যে কানা মানে কি বলেন তো, ছিল, কানা মানে কি ছিল, আন্নাস মানে কি মানুষ, মানুষ কি ছিল উম্মাতান উম্মত, কেমন উম্মত ছিল, ওয়াহিদাতান, মানুষ কি ছিল একটা উম্মতই ছিল। শয়তান সেনা দেখি বিভক্ত করছে। আল্লাহ তাআলা কি মানুষকে বিভিন্ন ধর্মে পাঠাইছে নাকি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সবই তো একই দিনের উপর। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, মানুষ একই পরিবারভুক্ত ছিল। এরপরে এই আয়াতের শেষের দিকে আছে ওয়াল্লাহু, ওয়া এবং আল্লাহ, আল্লাহ, এরপর হচ্ছে ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে চাকে তাকে কি করেন, তিনি তাকে হেদায়েতের দান করেন। এরপরে আসেন ওয়া মানে কি আল্লাহ, ওয়া এবং আল্লাহ আল্লাহ, ইয়াদউ মানে কি করেন, দাওয়াত দেন, ইয়াদউ ডাকেন, ইয়াদউ দা, ইয়াদউ ডাকা বা আহ্বান করা, আল্লাহ ইয়াদউ আল্লাহ ডাকেন, ইলা মানে কি ডেকে, দার মানে কি পড়েছিলেন আপনারা, ঘর, দার, দার, দারে দারে আমরা বলছিলাম, দার কিসের ঘর, আসসালাম শান্তির ঘর। দারুস সালাম কাকে বলা হয়, জান্নাত, জান্নাতের একটা নাম হলো দারুস সালাম। তাইলে যে দুনিয়ায় আমরা শান্তির জন্য এত চিৎকার চেঁচামেচি করি, হ্যাঁ দার মানে ঘর, আল্লাহ তো দুনিয়ার দারুস সালাম বলেন নাই, তিনি বলছেন দারুল বালা, এটা বিপদ আপদের। তাহলে আমরা এখানে শান্তি কেন খুঁজি? এই জন্য শান্তি খুঁজতে হবে কোথায়, মৌলিক শান্তি কোথায়, আসলে আখিরাতে। শান্তি মূলত জান্নাতে, জান্নাতের নাম হলো দারুস সালাম। অন্য কোথাও আপনি যে শান্তির কথা বলেন এই শান্তি কোথাও নাই। হাদিসে এসেছে, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যারা যাবে তারা কখনোই বৃদ্ধ হবে না, তারা সবসময় কি থাকবে, ইয়ং থাকবে, যুবক থাকবে। হ্যাঁ 30, 32, 33 এরকম হাদিসে আছে আর কি।